নিতাই। নিতাইকে নিতাই হচ্ছে কলিহত জীবের কাণ্ডারি। যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে বাবা, এই নিতাই চাঁদের কাণ্ডারিতে আমাদের ভবপার ভবসিন্ধু পার হয়ে যেতে হবে। কোটি চন্দ্র কিরণ নিতাই পদ কমল, যার ছায়ায় গেলে আমাদের জীবনটা জড়িয়ে যায়। তাই নিতাই গৌর হচ্ছে কলি প্রেমের বরিশন। ভগবান আসলেন কবে? কলিযুগে ভগবানের উদয় হলো কিভাবে? ব্রজশ্রেণী নৈরাই নাম রাধারীর সুদিতে, জীবের ঘরে ঘরে হরি বল বলে আমার দণ্ড কুমণ্ডল হাতে। ভগবান আসলেন, কি বলেছিলেন কলিযুগে? যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরকে করেছে নিধন। এবি অস্ত্র না ধরিব, কারো পানি না বদিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবার। হরে রামৈব হরে রামৈব হরে রামৈব কেবলম, কলৌ নস্তে ভো নস্তে ভো নস্তে ভো গতিরন্যথা। একবার হরি নাম বললে যত পাপ হরে, জীবের সাধ্যকে তত পাপ করে। বাবা, এই হরি বলতে পৃথিবীতে এসেছি, তাই হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হাতে করবে গৃহকর্ম, মুখে বলবে হরি, অনায়াসে ভব সিন্ধু দিয়ে যাবে পরে। নিতাই গৌর বিমানন্দে একবার হরি বল। আস্তে শুরু হচ্ছে আজকে লীলা। ওগো বিষ্ণুপ্রিয়া, আমাদের সম্প্রদায় মৌসুমী সম্প্রদায়, দল ম্যানেজার বিশ্বজিৎ শর্মা, প্রযত্নে মনিকা শর্মা, তারই পরিচালনায় তারই নেতৃত্বে সাগরপাড়া থেকে আগত শুরু করছি আজকের লীলাপালা। বাঙালি হিয়া মথিত করিয়া বিদায় ধরেছে কায়া, প্রভুর চরণ ধরি কানে ওগো বধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান আসলেন কবে গো? কলিযুগে কবে আসলেন?
1496 সাল দোল পূর্ণিমা রাত্রিতে জগন্নাথ দেবের গৃহে সূচি মাতার উদরে ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নেন গোড়া কোনো মনে। এবার ভাইরিতাকে সঙ্গে করে এলো হৃদয় গৌর নদীয়াতে উলুর ধরে জয় ধরে হৃদয় গৌর হরি বল। ভাই নিত্যানন্দ, দাপনের কথা তোমার মনে আছে ভাই? দাপনে তুমি ছিলে আমার দাদা বলরাম, আজ তুমি কলিতে হয়েছে বিদায়। ভাই নিত্যানন্দ, একদিন রাধারানী আমার এই কালো অঙ্গ থেকে হেসেছিল। আমি রাধাকে বলেছিলাম, রাধে গো তুমি আমাকে ব্যঙ্গ করলে, তুমি শোনো রাধে, একদিন আমি তোমার ঋণ শোধ করবো কবে জানো? আমি দেখি কালো বরণ করিব ধারণ তোমার ওই অঙ্গের ক্রান্তি, আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া সুজনে হব শান্তি। দাদা, আমি ব্রজ ছেড়ে নদিয়ায় কেন আসলাম? আমাকে রাধারীর শোধ করবার জন্য দণ্ড কুমণ্ডল হাতে নিয়ে পরিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো। ওগো দাদা, আমি যদি না কাঁদি জগৎ কাঁদবে না, তাই চলো চলো দাদা, পরিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেঁদে বেড়ায় হরি নামে। ওরে তাদের সঙ্গে বলবল করে জীব, তোরা কেউ আর ঘুমে ঘুরে থাকিস না, একবার জেগে উঠে মদন বলে হরি বল, একবারে মদন হরি হরি বল, হৃদয় গৌর হরি বল। চলো যাই, আজ আমরা পূর্ণ বদ্ধ সেবার সম্বরে গিয়ে ভক্তদের হরিনামে আমরা আশ্বস্ত করি। চলো ভাই নিমাই, নিতাই নিমাই ছুটে গেলেন সেবার সম্বরে। ভিক্ষায় একমাত্র সম্বল, কমিটির সদস্য মায়েরা যাচ্ছে ভিক্ষা থালা নিয়ে সব ভিক্ষা দেবে। এবার নিমাই যাচ্ছে মুখে হরিনাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রমেশ গোপীনাথে রাধাকান্ত নমস্তুতে। নিমাই উঠছে গেল, নিমাই 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 কথা বল, নিমাই নিমাই। কি? নিমায়ের কানে কৃষ্ণ নাম শোনালো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে শোনালো কৃষ্ণ নাম? আবার বলো কৃষ্ণ নাম, আবার বলো কৃষ্ণ নাম। মা, তুমি কখন এসেছো? আমি তো কিছু জানি না। নিমাই
তুই যদি একটু করে পাগলামি করিস আমি কি নিয়ে বাঁধবো বলতো? আমার একা করে সব চলে গেল। তুই আমার জীবনের সম্বল, তুই যদি আমার ছেড়ে চলে যাস আমি কি নিয়ে বাঁধবো বলতো? মা, তোমার অসুবিধাটা কোথায়? দেখ বাবা, বড় সাত করতে বিয়ে দিলাম, লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। সেই লক্ষ্মী তোকে ছেড়ে চলে গেল। এবার আমি বলি কি, শোন বাবা, আমার বয়স হয়েছে, কখন আছি কখন নেই, আমি আবার তোর বিয়ে দেবো। তুমি আমার বিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ রে মা, একটু কথা দে বাবা, আমি তোকে বিয়ে দিই আবার সংসার পথে আবদ্ধ করবো। নিমাই স্বগত, মা আমারে রাখিবে বাঁধিয়া, ভাবি আকুল করা, যে কাজে এসেছি ধরাই সে কাজ না হলো পূরণ, কিন্তু মায়ের ইচ্ছা তো আমাকে পূর্ণ করতে হবে। মা বলে কথা, যে মায়ের কোলে আমি এসেছি, মায়ের ইচ্ছা পূর্ণ না করলে আমার কোনো কিছু কার্য সিদ্ধ হবে না। যাক, মায়ের ইচ্ছা পূর্ণ করতে হবে। ও মা, তুমি যখন আমার বিবাহ দিবে বলছো, বেশ মা, তুমি আমার জন্য পাত্রী জোগাড় করো। আমি কথা দিচ্ছি, আমি পুনরায় সংসার বন্ধ হব। বেশ বাবা, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা রে মাই, তুই তো বস, আমি গঙ্গা স্নান করে তোর খাবারের ব্যবস্থা করবো। যাও মা, আমি আসছি। বেশ, আমি আসি বাবা, আমি আসি। ভাই মনে মনে বলছে, মা গো, তুমি কিন্তু বেশি দিন আমাকে মুখের বাণী দিয়ে রাখতে পারবে না মা। একদিন আমি কি করবো জানো? জীবের মুক্তির জন্য বিরাগী হয়ে পরিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করবো। সেদিন আমার সঙ্গে কি থাকবে জানো মা? আমি মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নিব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, বিদায় গৌর হইব। তার সই কাঞ্চনাকে সঙ্গে করে সুরধনী গঙ্গায় স্নান করতে যাচ্ছে।
ঘাটে নাইতে গিয়েছি। নিমাই বিবাহ করবে, সতীমাতা আনন্দ ধরে না। সতীমাতা মনে মনে ভাবছি, নিমাই আমার কথা দিয়েছি, সে বিবাহ করবে। এবার আমি পাত্রী কোথায় পাবো? তবু ঠাকুর, তুমি একটা মনের মতো পাত্রী জোগাড় করে দাও, যে পাত্রী আমার নিমাইকে ধরে রাখবে। যাই একটু গঙ্গা স্নান করে আসি। যেই না গঙ্গার ঘাটে নামতে গিয়েছে সতীমাতা, অমনি বিষ্ণুপ্রিয়ার দিকে নজর পড়লো। ও মা, ওই যে দেখছি দুটি মেয়ে গঙ্গায় স্নান করছে। বাবা, কি সুন্দর দেখতে তো, ওদের পরিচয় জানতে হবে। এই যে বাচ্চা ছেলে, সে না আমাকে ডাকছেন? কার জন্য বলছেন আমাকে ডাকছেন? হ্যাঁ গো, তোমাকে ডাকছি। তোমার সাথে স্নান করছে ওই মেয়েটা কে গো? ও, ওটা আমাদের সৈপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। তার বাবার নাম সনাতন মিশ্র। ও ছোট, বিষ্ণুপ্রিয়া, বাবা কি সুন্দর দেখতে। এই মেয়েটা আমার ঘরে গেলে না, আমার নিমাই আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। যাক, এই মেয়েটার সঙ্গে আমার নিমাই বিয়ে দেব। মা, প্রিয়া, একবার কাছে এসে তো মা। কি আপনি তা বলছেন? দেখবে না, আশীর্বাদ করি মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বাবা ছোট, মুখটা ধরে বলছি, কি নাম তোমার? আমার নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাবার নামটা কি গো? আমার বাবার নাম সনাতন মিশ্র। আমার শোনো, একটা কথা বলবো? হাসিও লাগছে। তুমি যদি আমার ঘরে যাও না, জানো মা, আমার একটা ছেলে আছে, তার নাম নিমাই। তুমি গেলে না, আমার নিমাই আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। ও শোন, উনি কি বলছে? আমার লজ্জা করছে। ও মাসিমা, কি বলছেন আপনি? বিয়ের কথা এখানে বললে হবে? সহ্য হচ্ছে আপনি না। তার বাবার কাছে যাবেন। ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা স্নান করো। আমি এখনই বাড়ি গিয়ে আমি বিষ্ণুপ্রিয়া বাবার কাছে যাবো। এবার সতীমাতা স্নান করলেন, করে সতীমাতা চলে গেল। ছোট, বিষ্ণুপ্রিয়া বলছি, এসোই, উনি কে রে? চিনতে পারছো না? ওটা হচ্ছে নিমাই পণ্ডিতের মা সতী দেবী। নিমাই পণ্ডিত, ও কি সুন্দর দেখতে বল। ও মশাই, তুমি আগে তাকে চিনে ফেলেছো? লজ্জা করে। চল, অনেক বেলা হয়ে গেল, চল ঘরে জল নিয়ে ঘরে যাই। বাবা হয়তো চিন্তা করবি। চল। এবার গঙ্গা জল ভরে, কলসিতে জল ভরে রাজপণ্ডিত সনাতন মিশ্র, তার একমাত্র মেয়ে বিষ্ণুপ্রিয়ার কথা ভাবছি। বড় হয়ে গেল, তার বিবাহ দিতে হবে। সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার বাবা। ঠাকুর, সারা জীবন তোমার ভজন সাধন নিয়ে থাকি। তুমি তো জানো আমার একটি মাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া অনেক বড় হয়ে গেল। এবার তার বিবাহ না দিলে নয়, কিন্তু আমি একটা পাত্র কোথায় পাবো? এই পাত্রে আমার কন্যা দান করলে কন্যা চিরসুখী হবে। এই বলে ঠাকুরের কাছে যাক, আমি একটু বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে আসি।
চলে যেতে পারবে না। যাক, আমি এখন ঈশানকে ডেকে ওই ঘটকে ডাকতে পাঠাবো। ঈশান, এই ঈশান, আমাকে ডাকতেছেন? এক কাজ করতো, তুই ঘটকে ডেকে নিয়ে তো। যাচ্ছি। ওই গো ঘটক দাদু, এই ঈশান, ভালো করে মাথাটা ছাতির হওয়া, তুই আবার ডাকতে এসেছিস? আগে আপনাকে মাঠও ডাকছে। চলো চল চল চল। কই পাঠাগ্রত? এই তো। আপনি ডাকছেন? হ্যাঁ গো ঘটক মশাই, কেন ডাকছেন? কোনো পুজো পার্বণ আছে নাকি? না না, পুজো পার্বণ নেই, তবে আমি না নিমাই দিয়ে দেবো। নিমাই বিয়ে দিবে তো ভালো কথা। তো তো পাত্রীর খোঁজ পেয়েছে? হ্যাঁ, পাখি খোঁজ পেয়েছি। সে পাত্রীটা কে? ওই সনাতনী মেয়ে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? বাবা বাবা ডাকলো, আপনার চোখে চয়েস আছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া খাঁটি ব্রাহ্মণের মেয়ে, রূপে লক্ষ্মী গুণের সরস্বতী। মা লক্ষ্মী, মা ঠাকুর, তাহলে আমায় কি করতে হবে? আপনি যান ওই সনাতনের বাড়ি গিয়ে এখনই পাতা পাতা সেরে আসুন। কিন্তু মা ঠাকুর, আমি যাব, আমার ঘটক বিনে বেশি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি আগে যান। বেশ। তাই স্যার, প্রিয় সত্য যান। এই যান, আরে ছাদরে ভালো করে ধর মাথায়। তাহলে মা ঠাকুর আসে ঘাট আরাম জাদা, আসি মা ঠাকুর। হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। ঠাকুর, এবার নিমাই যেন সংসারে বাধা পড়ে, নিমাই যেন আমাকে ছেড়ে না চলে যায়, নিমাই মুখে মা ডাক শুনবো বলে নাকি আমি পুনরায় বিবাহ আহত করলাম। যাই দেখি বড় বলে কি খবর নিয়ে আসি। রাজ পণ্ডিত সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার বাবা। ঠাকুর গো, সারা জীবন তোমার চরণে মাথা ঘুরে বললাম, আমি স্বাস্থ্যকর পণ্ডিত, সবাই আমাকে মান্য দেয়। এই নবদ্বীপে সবাই আমাকে এক পাকে চেনে, আমি সনাতন পণ্ডিত। আমার একটা কন্যা বিষ্ণুপ্রিয়া বড় হয়ে গেল, এবার তার বিয়ে না দিলে নয়। ঠাকুর, আমি তোমার চরণে বিনতি জানাচ্ছি, বসে বসে ঠাকুরের চরণে বিনতি জানাচ্ছি। সনাতন পণ্ডিত বসে বসে বিনতি করছি, সনাতন পণ্ডিত। এদিকে সচিমায় ঘটক যাচ্ছে সনাতনের বাড়িতে। ঈশান, এটাই বোধ হয় সনাতনের বাড়ি। একবার দরজা টোকাতে, দরজা টোকাতে তো। ওই গো বিশ্রামশাই, বাড়িতে আছেন নাকি? ঠাক 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 করছে। কে এলো দেখি তো, মাত্র বলে কে এলো। এবার দরজা খুলছে। আরে ঘটক মশাই, আপনি কি মনে করে? আসেন আসেন, বসুন 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 বসুন। বসবো? হ্যাঁ, বসুন বসুন বসুন। বসো ঈশান, এইবার বলুন কি সম্বন্ধ নিয়ে এসেছে? দেখুন, আমি তো ঘটক। ঘটক আসবে, ঘটক কাকে বলে গো? হ্যাঁ, যারা কন্যা পক্ষ বর পক্ষের মধ্যে মাঝামাঝি জায়গা থেকে, সে হচ্ছে ঘটক। সে হচ্ছে ঘটক। দেখুন, আমি এসেছি নবদ্বীপ থেকে আপনার কন্যা বিষ্ণুটাকে দেখতে, তাই নাকি? তা পাত্রটা কি কেন? সচিমার একমাত্র পুত্র নিমাই পণ্ডিত। হ্যাঁ, নিমাই পণ্ডিত, বাবা বাবা, ও কথা তো আমার মনেই ছিল না। নিমাই পণ্ডিত, নবদ্বীপের একটা মহাপণ্ডিত নিমাই, তার নামে নবদ্বীপবাসী শ্রদ্ধায় মাথা নত করে, তার সঙ্গে তর্কে কেউ পেরে উঠে না। সেই নিমাই পণ্ডিত থাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন, আমার মা বিষ্ণুপ্রিয়াকে ডাকছি। এই শান, বস 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 বস। মা কাঞ্চনা, আমার মা বিষ্ণুপ্রিয়াকে আবার সঙ্গে করে নিয়ে আয় তো মা। যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া, আস্তে সঙ্গ। বাবা, তুমি আমায় ডেকে পাঠিয়েছো? ওই দেখ মা,
লবদ্বীপ থেকে সতীমাতা ঠাকুর তোর বিয়ের ঘটক পাঠিয়েছি। বাবা আমি এখন বিয়ে করবো না বাবা। মা ওটা বলতে নি মা, আমরা গরিব ব্রাহ্মণ, তুই অনেক বড় হয়ে গেছিস, এবার তোর বিবাহ না দিলে না। জামা যা ওই যা ঘটক এসে বসে আছে, তুই তাকে গিয়ে প্রণাম কর। চলো সই। এসো এসো মা লক্ষ্মী, ঘটক বসে আছি। প্রণাম দেবো চরণী। বাবা বাবা জান, দেখো দেখো রূপের ছোঁয়া দেখো, যেন সাক্ষাৎ লক্ষ্মী ওই কোটে এসে গেছে। বসে বলছে ঘটক পরে বসে বসে বলছে, দেখি মা তোমার বাম হাতখানা। না না তোমার শরীরটা তোমার দেখবো। এই দেখুন। বাবা সত্যি হাতে দেখা খুব সুন্দর। কি নাম তোমার মা? আমার নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, বিষ্ণুপ্রিয়া নাম তোমার সার্থক হয়েছে, তোমার হস্তরেখায় বলছি। আচ্ছা তোমার বাবার নাম? সনাতন মিশ্র। অপূর্ব অপূর্ব। তুমি কোনো গৃহকর্ম করতে পারো? হ্যাঁ যা বলবি, পুজো পার্বণ, ঘর দোর সাজানো, যা বলবেন সব পারবো। ঠিক আছে মা, ঠিক আছে। অপূর্ব। এসো মা, এসো এসো এসো। নমস্কার বাবা, আমি তার আসি। জামা কাছে না জানিয়ে জামাকে আই কাঞ্চনা। ঘটক দেখছি। বাবা চলবে তো? ঈশান কেমন হলো তোমার দেখতে? খুব সুন্দর। ঘটক মশাই, এই মেয়েটা ডালাবউ পেলে না, ডালাবউ আর কোথাও যেতে পারবে না। সারদা বলছি, ঘটক মশাই কেমন দেখলে? আরে মশাই, আপনার মেয়েটার কার সঙ্গে তুলনা করব? আপনার মেয়ে হচ্ছে ইন্দ্রের ইন্দ্রাণী, হরের পার্বতী, ব্রহ্মার সাবিত্রী আর বৈকুণ্ঠের লক্ষ্মী। এই লক্ষ্মী যার ঘরে যাবে একেবারে ঘর সংসার উঠবে উঠবে। তাহলে আপনি রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি পঞ্জিকা দেখি। ঠিক আছে দেখুন ঈশান, ভালো করে বিবাহ যোগটা দেখলো কোথায় কত পৃষ্ঠায় আছে। এই দেখুন এই কাছে বিষ্ণা। চোখে নরম তো, এই কাশি পৃষ্ঠা। এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন বিবাহ যোগ, মহেন্দ্র যোগ। এই যোগে কন্যা দান করলে কন্যা চিরসুখী হয়, কন্যাকে কখনো বৈধ জ্বালা ভোগ করতে হয় না। বাহ, ঠিক দিন ঠিক করেছেন। তাহলে এবার আমাকে দিন, কি দেবো? ঘটক মশাই, ঘটক বিদায়, ঘটক বিদায়। ঠিক আছে তবু কালিয়াবাসী কিঞ্চিত আমাকে দক্ষিণা দেবে, আমি ঘটকে বিদায় করবো। আমি বিষ্ণুপ্রিয়ার বাবা, কিঞ্চিত আমাকে যদি ভিক্ষা দেবেন আমি ঘটকে বিদায় দেব। তাই সনাতন যাচ্ছে কিঞ্চিত দুয়ারে। কিঞ্চিত দিতে হবে, 2 টাকা দিতে হবে, ব্রাহ্মণকে দিতে হবে। বসুন, আমি ওনাকে আস্তে আস্তে দেখবেন। বিয়েটা সেরে নিয়ে নিমাই মন্দিরে, তারপর ধাপে ধাপে মহাপ্রভু জীবনে যত ঘটনা ঘটেছে সব তুলে ধরবো। যাও ঘটক কি বসে নি, আমার যাও মনে মনে করবে। এসো এসো পণ্ডিত, ও যা হচ্ছে ঘটক বিদায় করে হয়ে যাবে। নবদ্বীপের বড় পণ্ডিত সনাতন পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার বাবা আলোচনা বলে। এই নিন ঘটক মশাই, এই নিন এই নিন আপনার দক্ষিণা। ঠিক আছে তাহলে শুনুন, আপনার কোথাকে ভালো করে সাজিয়ে রাখবে। আমরা নিমাই পণ্ডিতকে নিয়ে এসে চার হাত এক করে তবে আমরা ঘরে ফিরে যাবো। আসুন আসি। দুর্গা 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 দুর্গা। চল চল এসে যাক।
কি হলো ঘটক মশাই? আরে দেরি করবেন না, বলেছি না এই ঘটক মশাই যেখানে যাই কাজ হাসিল না করে আসি না। আপনি কাজ করুন না, দেরি করবেন না। নিমাইকে দেখে ভালো করে একেবারে বিয়ের সাথে সাজিয়ে দিন। ঠিক আছে। নিমাই, নিমাই, ও নিমাই। আসতে কি হলো মা? বাবা নিমাই, তোকে এখনই বিয়ে করতে যেতে হবে। কোথায় মা? বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। আয় বাবা, আমার করিস না পোষ। নিমাই মাকে কথা দিয়েছিল যে মা যাতে দুঃখ না পায়, মার ইচ্ছায় এখন পূর্ণ করতে হবে। তাই মায়ের মতে মত দিয়ে আজকে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করছে। এবার নিমাইয়ের জন্য পেপর নিয়ে যাচ্ছে, মিষ্টি পুকুরিয়ে দেবে সচি মাতা। আসবে তার আটটা মেয়ে মরে গেল, বড় ছেলে বিশ্বরূপ ত্যাগী হয়ে চলে গেল, একমাত্র ঘরে নিমাই একা, নিমাই পণ্ডিত। তাই সচি মাতা নিমাইকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছে গো। গলায় মালা, মাথায় চোপড় দিয়ে, হলুদ ধরে জয় ধরে নদিয়াবাসী হৃদয় মূল হরি নিজে হাতে সচি মাতা নাড়ু বানিয়েছে, সেই নাড়ু নিমাই পণ্ডিতের মুখে তুলে দিচ্ছে। জল খাইয়ে আঁচল দিয়ে নিমাই মুখে মুছিয়ে দিচ্ছে। আমার একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া, আজকে তার শুভ বিবাহ। আজ আমার মা বিষ্ণুপ্রিয়া আমাকে ত্যাগ করে স্বামীকে যাত্রা করবি। আমি কেমন করে এই দুঃখ আমি সইতে পারবো? আমি পিতা, আমাকে সইতে হবে। বাবা কাঞ্চনা, আমার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসে ভালো করে সাজিয়ে দেবা, বিয়ে সাজিয়ে। আজ তুমি নিয়ে যাও বিষ্ণুপ্রিয়া নামে জল, বাবাকে জড়িয়ে ধরে। বাবা, কাঁদিস না মা, কাঁদিস না। আজকের এই শুভ দিনে কাঁদতে নেই মা। ও মা কাঞ্চনা, আমার মাকে ভালো করে সাজিয়ে দি মা। আজকে আমার মা স্বামীর গৃহে যাত্রা করবি। আজ তোমাকে সাজিয়ে দিই। আজকে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে নদিয়াবাসী। নিমাই পণ্ডিতের বয়স 24 বছর আর বিষ্ণুপ্রিয়া 14 বছর। 14 বছর নাবালিকা বিষ্ণুপ্রিয়া, নিমাই 24 বছর। আজকে পুরনো নিমাইরা বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে বিয়ের সাজিয়ে। রণে জন পিতা মাতা আত্মীয় পরিজনকে ছেড়ে আজকে নতুন সংসারে যাবে বিষ্ণুপ্রিয়া স্বামী সেবা করবার জন্য। আজ হলুদ ধরে দিচ্ছে পুরোনারীরা, ললাটে চন্দনের টিপ পরিয়ে দিয়ে বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিচ্ছে মনের মতো করে। নিমাই পণ্ডিতের ঘরণী
অনেক অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, কলিযুগে নরদেহ নররূপে নারায়ণ। আজকে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়ে নদিয়ায় এসে হরি হতে জীবন উদ্ধার করে হরিনাম দিয়ে
ধরে নিমাই পণ্ডিত হাতে অর্পণ করছি। বাবা নিমাই, আজকে তোমার হাতে আমার কন্যা সম্প্রদান করলাম। তুমি আমার কন্যার মর্যাদা দিও। বাবা বাবা কাঁদিস না মা, কাঁদিস না। মনের মতো স্বামী পেয়েছিস। ওরে, নারীর ধর্ম স্বামী সেবা করা। মা, যা, ওইসব গুরুজনকে প্রণাম করি। এবার তুই স্বামীকে যাত্রা কর। ও বাবা পিতা মাতা ওগো বৃন্দাবনবাসী মাইরা, আজ আমি যাচ্ছি স্বামীর সংসারে। জানি না আমার স্বামীকে আমল করে দিতে পারবো কিনা। তোমরা আমাকে কৃপা করো যে আমি স্বামীর সেবা করতে পারি। এবার বিষ্ণুপ্রিয়া সবারই চরণে জলধ্বনি মস্তকে নিয়ে প্রতিক্রিয়া যাত্রা করবি। এটাই সংসারের ধর্ম। পিতা মাতা কন্যা জন্ম দেয়, সে কন্যা বড় হলে আর তাকে ঘরে রাখা যায় না, তাকে যেতে হয় শ্বশুর বাড়ি স্বামীর সংসার করতে। তাই বিষ্ণুপ্রিয়া জগৎকে শিক্ষা দিচ্ছি যে পিতা মাতাকে পর করে দিয়ে স্বামীকে আপন করে আজ স্বামীর সেবা করতে যেতে হবে স্বামীর গৃহে। তাই বিষ্ণুপ্রিয়া নয়নে জল। হরিবল, হরিবল। সবাই প্রাণ খুলে বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করছে। নদিয়ার গৌরব বিষ্ণুপ্রিয়া। বাবা বাবা ওগো নদিয়াবাসী, এই তো সংসারের ধর্ম বাবা। বিষ্ণুপ্রিয়া কারণে জল। আজকে বিদায় বেলায় সবাই কাঁদছে বিষ্ণুপ্রিয়া বিরোহী। বিদায় দাও ওগো বৃন্দাবনবাসী মাইরা, আমি যাচ্ছি স্বামীর সংসারে। জানি না কেমন করে স্বামী সেবা করতে হয়। তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাচ্ছি স্বামীর ঘরে। বাবা বাবা আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি কেমন করে থাকবো মা, তুই চলে গেলে আমার যে চোখে আধার নেমে আসবে মা। বিষ্ণুপ্রিয়া বাবা ওঠো বাবা। নিমাই বলছি প্রিয়া, যতই কাঁদবি ততই দুঃখ বাড়বি। এসো, আমি তো আছি। এবার নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার হাত ধরে সবাইকে বিদায় জানিয়ে নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। নবদ্বীপে যাত্রা করছি বিষ্ণুপ্রিয়ার গৃহ থেকে সচিমায়ের গৃহে। বিদায়, বিদায় নদিয়াবাসী। বিদায় দাও কাঁদছে সনাতন। মা বিষ্ণুপ্রিয়া চলে গেল আমার মা বিষ্ণুপ্রিয়া। আমাকে কি আর বাবা বলে ডাকবে? পিসিমশাই চলুন কাঁদবেন না, বিয়ের অপরাধ হবে। চল মা চল, আমার বিষ্ণুপ্রিয়া নয়, মা বিষ্ণুপ্রিয়া। এটাই গো দাঁড়িয়ে আছে তাদের সামনে। এটাই গৌরকে প্রণাম করলো ভক্তমন্ডলী। ভিডিও করা যায় আমার এবার ভালো লাগে। আমাদের করণীয়টা কি? তো মহাপ্রভু বললেন বৈষ্ণবমন্ডলী, আজকে তোমরা আমার শিষ্য হলে, তোমরা হলে মহাবৈষ্ণব, তোমরা আমাকে কিনে ফেললে। এবার শোনো, যে নাম তোমাদের কর্ণে দিলাম, এই নাম নিয়ে নদিয়ার পথে পথে প্রচার করে বেড়াবে আমার বাণী। প্রভু, শুধু মুখে বলতে নামের প্রচার হবে না, তুমি আমাদের কিছু বাদ্যযন্ত্র দাও। মহাপ্রভু
নিতাই কাঁদে দিলেন দাদা নিতাই ঠিক আছে যাও তুমি মাটি দিয়ে বিলম্ব মানে নিয়ে এসো সেক্ষেত্রে খনির জন্ম হয়েছিল অনেক বিবরণ আছে দেখ মহাপ্রভু মাটি দিয়ে মৃত্তিকা দিয়ে খোলটাকে বাড়ি আর থালাকে খঞ্জনি এই নাও ভাই নিমান দাও ভক্তদের দাও এই না ভক্তমণ্ডলী হরে কৃষ্ণ ভক্ত দেখছি এই তো কোনোদিন দেখিনি বাবা কেমন করে বাজাতে হয় তাই কুকুরটা মারতে গিয়েছি বাজাও দেখি কেমন পারো তোমরা বাজাও দাদা নিতাই তুমি দেখিয়ে দাও এরা অঙ্ক কোনোদিন দেখেনি তো এবার নিতাই চরণে চরণ মিলি তুমি বাহু তুললে এভাবে হরিনাম করতে হয় বলো দেখো শুধু নদিয়াতে থাকলে আমার নামে প্রচার হবে না এবার আমাকে কিছুদিনের জন্য নদিয়া ছেড়ে চলে যেতে হবে ভক্ত বলি প্রভু প্রভু কি বললে আপনি নদিয়া ছেড়ে চলে যাবেন প্রভু ভক্তরা চরম ধরে কাঁদছি মহাপ্রভু তোমার চরণ পেয়ে আজ আমরা কত ধন্য আর তুমি আমাদের চরণ ছাড়া করে চলে যাবে মহাপ্রভু দাদা না আমরা যেতে দেব না মহাপ্রভু যেতে দেব না ভক্তমণ্ডলী দেখো নদিয়া ছাড়ার সময় আমার এখনো হয়নি আমি কিছুদিনের জন্য পূর্ব বাংলায় যাব যে কদিন না আসি আমার দাদা নিত্যানন্দ তোমাদের সঙ্গে থাকবে প্রভু গো প্রভু আমরা তোমাকে যেতে দেব না মহাপ্রভু তোমাকে আমরা যেতে দেব না কাঞ্চি বৈষ্ণবের দল মহাপ্রভুর চরণ ধরে প্রভু গো মহাপ্রভু ঝুলি বৈষ্ণবের দল কাঁদছি নয়নের
প্রভাত কালে নদিয়ার পথে যাব, তখন আমরা কার বাদন দর্শন করে জীবন ধন্য করবো মহাপ্রভু। ভক্তমণ্ডলী, এমনি করে তোমরা আমাকে মায়ার জালে জড়িও না। আমি কথা দিচ্ছি, আবার নদিয়ায় ফিরে এসে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। যে কদিন না আসি, আমার দাদা নিতাই হাতে তোমাদের ন্যস্ত করবো। দাদা নিতাই, বৈষ্ণবের দলকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি যাবে নদিয়ার পথে পথে, তুমি যাবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচার করবে হরিনাম মহামন্ত্র। বিদায় বিদায় বৈষ্ণবের সমাজ, বিদায় দাদা নিত্যানন্দ মহাপ্রভু। চলে গেল ও গো নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আমাদের ছেড়ে চলে গেল। দেখো বৈষ্ণবের দল নিমাই এখনো নদিয়া ছাড়ার সময় হয়নি। সে কিছুদিনের জন্য বাইরে গেল, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে মিলিত হবে। যে কদিন নিমাই নদিয়াতে না আসবে, নিমাই অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। চলো বৈষ্ণবের সমাজ ঘোর কোনো দল নিয়ে জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করি। খাওয়ানোর কথা ছিল না, সেদিন বললে না কুরকুরি খাওয়া বাচ্চা খাওয়া। আগে আগে নিতাই চাঁদ যদি বাহু তুলে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের চিৎকার করে বলছে করি জি। হরে কৃষ্ণ বাজার খোর করো।